আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা এই ভিডিও থেকে দেখব, শিখব এবং বুঝব যে এই মুহূর্তে ফেসবুক থেকে বেশি টাকা কিভাবে ইনকাম করা যায় এবং কি ধরনের পেজ থেকে বেশি টাকা ইনকাম হয়, এটার বিস্তারিত আলোচনা এবং আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তেও ফেসবুক প্ল্যাটফর্মে বেশি টাকা ইনকাম করার মূল গল্পটা কোথার থেকে হয়, অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলে ইনকাম বেশি হচ্ছে কিংবা কম হচ্ছে, এটা বেশি কী জন্য হয়, কম কেন হয়, এই বিষয়টা কমপ্লিটলি দেখব। ওকে, তো এখানে আমি দুইটা পেজ ওপেন করেছি, এটা হচ্ছে 1 নম্বর পেজ। ওকে, এখন এখান থেকে আমরা যদি দেখি দ্বিতীয়টাও এই হচ্ছে 2 নম্বর পেজ। ওকে, তো এখান থেকে 2 নম্বর পেজের মধ্যে আমরা সর্বপ্রথম 2 নম্বর পেজটার থেকে আমরা একটু দেখব যে এই পেজটার মধ্যে আমরা দেখতেছি প্রায় 41,500 সামথিং ফলোয়ার্স আছে। মনে রাখতে হবে 41,000 প্লাস, অর্থাৎ 41,000 ফলোয়ার্স আছে এই পেজটাতে। কিন্তু এই পেজে যদি আর্নিংটা আমরা দেখি, তো এখানে আর্নিং আমরা লক্ষ্য করতেছি যে লাস্ট 28 দিনে দেখাচ্ছে $20 সামথিং। ওকে, এখন সেম জিনিসটা কিন্তু আমরা দ্বিতীয় পেজে দেখব। ওকে, এই পেজটার মধ্যে আমরা আসব। এই পেজটার মধ্যে আমরা লক্ষ্য করতেছি 11,000 সামথিং, 11,000ই ফলোয়ার্স বলা যায়। এই পেজটাতে 11,000 ফলোয়ার্স আছে। ওকে, এখান থেকে যদি আমরা একটু আর্নিংটা দেখি, তো এখানে আমরা দেখতেছি যে লাস্ট 28 দিনের মধ্যে দেখাচ্ছে কি 125 সামথিং। ওকে, অর্থাৎ $125। ওকে, এখন এখানে ফলোয়ার্স দেখলাম আমরা 41,000 আর 11,000, কিন্তু আর্নিংয়ের এত ডিফারেন্স কেন? তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যারা আমরা কন্টেন্ট আপলোড করি, এরা কিন্তু অনেকেই মনে করে যে আমার পেজে যদি 10,000, 20,000, 50,000, 1 লাখ ফলোয়ার্স হয় তাহলেই কিন্তু আমার ইনকাম বেশি হবে। কিন্তু আসলে রিয়েলিটি এরকম না। রিয়েলিটি আছে, আপনি যে পোস্টটা করতেছেন, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করতেছেন, সেখানে আপনার ফটো, আপনার ভিডিও কোন দেশ থেকে দেখা হচ্ছে, অর্থাৎ আপনার অডিয়েন্সের, এখান থেকে আমরা যদি গ্রাফসটা দেখি, এই যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সটা কোথায়, অর্থাৎ আপনার টপ কান্ট্রি কোথায়, অর্থাৎ আপনার পেজের বেশি ফলোয়ার্স কোন জায়গায়, অর্থাৎ আপনার ভিডিওটা, ফটোটা কোন দেশ থেকে দেখা হয়। আর প্রত্যেকটা দেশের কিন্তু টাকার একটা মান আছে, এটা আপনারা অনেকে জানেন। তো আমরা যদি বাংলাদেশি যারা, তারা কিন্তু অধিকাংশ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে লক্ষ্য করবেন এশিয়া মহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, ঠিক আছে, এরকম। তো আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে এই দেশগুলোর নাম যেটা বললাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, এই দেশের টাকার মান কেমন। কিন্তু আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে যদি এশিয়া মহাদেশ বাদে ইউরোপ কান্ট্রির মধ্যে কোনো দেশ থাকে, ইউরোপ মানে আমরা বুঝি যেটাকে আমার ভাষায় প্রিমিয়াম কান্ট্রি বলা হয়, প্রিমিয়াম কান্ট্রি, অর্থাৎ ইউরোপের মধ্যে 1 নম্বরে বলতে পারেন আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, জার্মানি, ঠিক আছে, এরকম দেশ এইগুলো। তো এই দেশের যদি কোনো ট্রাফিক থাকে, তো এই যে ইনকাম দেখতেছেন, এই ইনকামটা খুবই কম। যদি এরকম ট্রাফিক থাকে আর আপনি যদি কাজ প্রপারলি করতে পারেন, তো এই ইনকামটাও কিন্তু কম। আর রিসেন্টলি কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে কিন্তু অনেকের কিন্তু আর্নিং কম। কেউ বলতেছে ভাইয়া 2 মিলিয়নে $30 দিচ্ছে, কেউ বলছে 8 মিলিয়নে $60 দিচ্ছে কিংবা $90 দিচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু মূলত ফেসবুকের মধ্যে আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলের মধ্যে আপনার কন্টেন্টটা কোন দেশ থেকে দেখা হয়। তো এখানে যদি আমরা একটু দেখি যে এখান থেকে মোটামুটি দেখেছি আলহামদুলিল্লাহ এখানে ভালো ইনকাম হচ্ছে। তো এখানে আমরা সর্বপ্রথম দ্বিতীয় পেজটা দেখি। তো এই দ্বিতীয় পেজটায় যেহেতু আর্নিং কম, আবার দেখেন এই পেজের মধ্যে কিন্তু বলতে পারেন রিস্ক খুব ভালো, এভরিথিং মনে করেন খুব হাই পারফরমেন্স আছে। তো এখান থেকেও কিন্তু আমরা, যেহেতু এটা 41,000 ফলোয়ার্স, তো আমরা এখান থেকে যদি আমরা মনিটাইজেশন কিংবা ইনসাইটের মধ্যে আরও একটু বিস্তারিত দেখি যে এই ফলোয়ার্সের মধ্যে আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানের জিনিসটা যদি লক্ষ্য করেন যে অডিয়েন্স, এই যে আমি এখান থেকে কি করলাম, এই গ্রাফস থেকে এই অডিয়েন্সের মধ্যে আসলাম। আপনি অডিয়েন্স চেক করবেন, এই অডিয়েন্সের মধ্যে এসে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। ওকে, তো স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছি যে আমাদের পেজের মধ্যে 25 থেকে 34, 35 থেকে 44 আদার্স। ওকে, এখন এখানে এই পেজের টপ কান্ট্রি কোনটা। ওকে, তো একটুখানি যদি স্ক্রল ডাউন করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পেজের টপ কান্ট্রি আছে মেক্সিকো, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা এবং পাকিস্তান। তো আমার এই পেজের মধ্যে 41,000 যে ফলোয়ার্স আছে, এই 41,000-এর মধ্যে 24,000 প্লাস মেক্সিকোর ফলোয়ার্স আছে, তারপরে 8,000-এর প্লাস বলতে পারেন ইন্ডিয়ান ফলোয়ার্স আছে, আর এখানে 6,000, একদম সরাসরি 6,000 আমেরিকার ফলোয়ার্স আছে এবং 4,000 প্লাস আপনার পাকিস্তানি ফলোয়ার্স আছে। যার কারণে কিন্তু এই পেজে 41,000
ফলোয়ার্স থাকার পরেও কিন্তু ইনকামটা অনেক কম দেখাচ্ছে, কারণ টপ কান্ট্রি বেশি 24,000 লোক কিন্তু মেক্সিকোতে থাকে, 8,000 8,500 লোক ইন্ডিয়া থেকে থাকে, আর 6,000 লোক ইউএস থেকে থাকে, অর্থাৎ আমেরিকার থেকে থাকে। ওকে, তো এই জন্য কিন্তু 41,000 ফলোয়ার্স থাকার পরেও কিন্তু এখানে আর্নিংটা কিন্তু এই পরিমাণ, অর্থাৎ খুবই কম পরিমাণ। এখন সেম বিষয়টা যদি আমরা এখানে দেখি, আমি যেহেতু বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি, তো এখান থেকে আমরা যদি এই অডিয়েন্সে ক্লিক করি, অর্থাৎ অডিয়েন্স সেকশনের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা এখানে আরও বিস্তারিত বুঝতে পারবো। তো অডিয়েন্সের মধ্যে ক্লিক করলাম, তো এখানে কিন্তু আমরা কি বলছি, ওটাই 41,000 ছিল, আর এখানে খুব ডাউন, কিন্তু এই পেজের কিন্তু রিচও খুব ডাউন, দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখতেছি 11,000 ফলোয়ার্স, যার মধ্যে 25 থেকে 34 আছে, 35 44 আদার্স গেল। এখন এর টপ কান্ট্রি কি সেটা দেখলেই বোঝা যাবে, যেহেতু কিনা আর্নিংটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এক ধরেন বলতেন আলহামদুলিল্লাহ বলতে পারেন। তো এখানে যদি আমরা আসি, তাহলে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি দেখেন, সেটা হচ্ছে এখানে 1 নম্বরে, অর্থাৎ 11,000-এর মধ্যে 34% আছে আমেরিকার থেকে ভিউ আসে, 10% প্লাস আসে ফিলিপাইন্স থেকে, এবং 7% বলতে পারেন ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন থেকে, এবং আরেকটা আছে সেটা আছে মেক্সিকো। তো এই পেজের রিচ কম, ভিউ কম, ফলোয়ার্স কম, তারপরে ইনকাম বেশি আছে। এই পেজে যে কন্টেন্টই আপলোড করা হয় না কেন সেটা আমেরিকার থেকে দেখে, আর আমেরিকার মধ্যে সিপিএম আরপিএম কত বেশি আপনারা জানেন। তো এই কারণটাই আছে, কিন্তু এই পেজের মধ্যে আর্নিং বেশি হওয়ার কারণ আছে, যেহেতু এই পেজে কিন্তু প্রপারলি কোনো কাজ করা হয় না, যার কারণে কিন্তু আর্নিংটা এরকম দেখাচ্ছে। যদি প্রপারলি করা হয় তো এইসব পেজ থেকে $1,000 আর্নিং করা সম্ভব, যদি সেভাবে কাজ করা হয়, যেমন প্রিমিয়াম শেয়ার আছে, বিভিন্ন রকম জিনিস আছে। তো মূলত হচ্ছে আপনার আমার পেজের মধ্যে আর্নিংটা হবে এখান থেকে। এর আগেও আমি অনেকবার বলেছি যে ইনকামটার মূল গল্প হচ্ছে এখানে, অর্থাৎ আপনি আপনার পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে যে আপলোডটা করেন, ফটো ভিডিও আপলোড করেন, সেটা যদি এশিয়া বাদে ইউরোপ কান্ট্রির মধ্যে দেখা হয়, তো আপনার ইনকাম কিন্তু বুম অনেক সেই রকম লেভেলে হবে। কারণ অধিকাংশ আমরা যাদেরকে আমরা খেয়াল করি, আমরা দেখি নতুন নতুন ক্রিয়েটর আছে, 20,000 50,000 1 লাখ ফলোয়ার্স আছে, তারা বলতেছে ভাই ইনকাম কিন্তু খুব কম। তো ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একটু টার্গেট করতে হবে ইউনিক টাইপের কন্টেন্ট, হাই কোয়ালিটির কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট, আর কন্টেন্টের মধ্যে ইউনিকনেস তো অবশ্যই থাকতে হবে, এবং চেষ্টা করতে হবে যে এমন কিছু কন্টেন্ট বানানো যে কন্টেন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড দেখে, অর্থাৎ সব দেশের লোক দেখে। কিছু কন্টেন্ট আছে যেখানে ভাষা নেই, এরকম কন্টেন্ট আছে। তো আপনাকে একটু স্টাডি করে, একটু রিসার্চ করে যে কোন ধরনের কন্টেন্ট কোন দেশের লোক বেশি পছন্দ করে। আর এই যে পেজগুলো দুইটা দেখতেছেন, এগুলো কিন্তু দুইটাই কিন্তু বলতে পারেন যে প্রিমিয়াম কন্টেন্ট, অর্থাৎ ইউএস আমেরিকায় যে ধরনের কন্টেন্টগুলো দেখে সেই ধরনের কন্টেন্ট কিন্তু এই পেজের মধ্যে আপলোড করা হয়। আমি কিন্তু এর আগেও কিন্তু অনেকবার আমার প্রোফাইল কিংবা পেজ কিংবা ইউটিউবে অনেকবার ভিডিও দিয়েছি যে ফেসবুক থেকে যদি আপনি অল্পতে বেশি ইনকাম করতে চান, তাহলে কিন্তু এটার কিন্তু কিছু ট্রিক্স আছে, যেটা কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কিংবা অনলাইনের মধ্যে অনেকেই জানেন, যেটাকে বলা হয় কপিরাইট ওয়ার্ক, অর্থাৎ কপিরাইট কন্টেন্টের কাজ। এটা কিন্তু একটা সিক্রেট বিষয়, যেগুলো শেখার বিষয়, বোঝার বিষয়, তারপরে কাজ করার বিষয়। তো এখানে যদি আমরা একটুখানি আর্নিংয়ের ওপর আসি, তো এখানে দেখতেছি আমরা কত লাস্ট 28 দিনে গ্রাফস দেখাচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম 90 দিন করা যায়। তো এখান থেকে যদি আমরা গ্রাফসটা দেখি যে এখানে আছে কি 90 দিন, 28 দিন, 14 দিন, দিন। তো আমরা প্রত্যেকটা গ্রাফস একটু দেখে নিই যে লাস্ট 7 দিনে কত ইনকাম হয়েছে। লাস্ট 7 দিনে দেখছি 30, কিন্তু দেখতে হবে এই পেজের কিন্তু রিচ ভালো না, যার কারণে কিন্তু সব কিছু ডাউনে আছে। ওকে, এখান থেকে আমরা কী করবো, 7 দিনের জায়গায় 14 দিন, 14 দিনে আমরা দেখতেছি কি 71, তারপরে লাস্ট 28 দিনে দেখতেছি কত 125, এবার লাস্ট 90 দিন দেখব। লাস্ট 90 দিনে যদি আমরা দেখি, তো আপনার পক্ষ আমার পক্ষ থেকে কিন্তু অবশ্যই বলবেন যে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে এখন আর্নিং কম, কিন্তু কিছু পেজের মধ্যে আছে কিন্তু যেগুলোর পেজের মধ্যে আর্নিং খুব ভালো আছে। কিন্তু এখানে এই ইনকামগুলো যদি একটু নিচে এই গ্রাফসগুলো দেখেন যে বেশিরভাগই আর্নিংগুলো কোথার থেকে হয়েছে, তো আপনি আরও ক্লিয়ার, আমি আরও ক্লিয়ারভাবে দেখানোর জন্য চেষ্টা করি। এখান থেকে লক্ষ্য করেন, এইগুলোতে দেখেন যে এই পেজ থেকে 81% অর্থাৎ 81% ইনকাম হয়েছে স্টোরির থেকে, 17% ইনকাম হয়েছে ফটোস থেকে, এবং আদার্স থেকে 2%। অর্থাৎ মূল কথা বলতে পারেন এই মুহূর্তে কিন্তু স্টোরিতে আর্নিং বেশি, এর আগে আমি বলেছি ফটোতে আর্নিং বেশি, কিন্তু ভিডিওতে কিন্তু এখন আর্নিংটা অনেক কম। কারণ আপনি যদি 15 সেকেন্ডে ভিডিও বানান, তো ফেসবুকের নিয়মে যেটা আছে যে 15 সেকেন্ড ভিডিও যদি আপনার কেউ কমপ্লিটলি দেখে, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে আর্নিং হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি 15 সেকেন্ডে ভিডিও বানিয়েছেন, 5 সেকেন্ড দেখেছে আর দেখে নেই, তো সেক্ষেত্রে কিন্তু এইসব ভিডিও ভিউ ভালো হলেও আর্নিংটা হচ্ছে না। এই জন্য বলবো
যে আপনি যদি এই মুহূর্তে ফেসবুকে কাজ করেন তো অবশ্যই আপনাকে প্রিমিয়াম কন্টেন্টের উপর কাজ করতে হবে। আর প্রিমিয়াম কন্টেন্ট কী বিষয় এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বহুত আগের থেকে বহুতভাবে বহুত রকম বহুত পরিমাণ ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলো থেকে দেখে নিতে পারেন যে আসলে এই কাজগুলো কীভাবে হয়, কোথার থেকে হয়, কি এভরিথিং, অর্থাৎ ফেসবুক রিলেটেড যে কোনো বিষয় আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এভরিথিং বিষয় ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার ইউটিউব থেকে দেখতে পারেন। ইউটিউব চ্যানেল কিন্তু দুইটার মধ্যেই দেওয়া থাকে, যেটা হচ্ছে জিকো টেক্স মাস্টার আর টেকনিক্যাল জিকো। এই দুই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ফেসবুক রিলেটেড সকল বিষয়, প্রবলেম বলেন, আর্নিং বলেন, শিখা বলেন, শিখানো বলেন, এভরিথিং বিষয় কিন্তু আমার এই দুই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। চাইলে কিন্তু আপনারা ওইভাবে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। আর আশা করি বিষয়টা কমপ্লিট বুঝতে পেরেছেন যে আসলে ফেসবুক থেকে ইনকাম বেশি কীভাবে হয়, ইনকাম বেশি কীভাবে করা যায়। ঠিক আছে, এই বিষয় পুরো বিষয়টা আমি একটু লম্বা করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে যায় তো অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।